আমাদের প্রদেশ কার্যালয়ে স্বাধীনতা দিবসের মাত্র আর কয়েকটা দিন বাকি। এইরকম একটা মাহাত্ম্যপূর্ণ দিনের প্রাক লগ্নে আমাদের প্রদেশ কার্যালয়ে আপনারা সবাই একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে এবং আপনারা সমবেত হয়েছে। তার জন্য আপনাদের প্রদেশ কার্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমাদের যে বিশেষ সাংবাদিক সম্মেলন, যার উদ্দেশ্য মূলত সারা ভারতের সাথে, সমগ্র দেশের সাথে আমাদের রাজ্যেও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এই বিষয়ে আজকে বিশেষ বক্তব্য রাখবেন আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বিপিন দেববর্মা মহোদয়, এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন প্রদেশ কমিটির রাজ্য সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয়। এবং প্রথমে শ্রদ্ধেয় তাপস মজুমদার মহোদয় আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন এবং তারপর আমাদের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মহোদয় বিস্তারিত তুলে ধরবেন। আমি শ্রদ্ধেয় তাপস মজুমদার মহোদয়কে আমি দিচ্ছি কথা বলার জন্য বিস্তারিত। নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয়ে যে বিশেষ সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, এই সম্মেলনে আমার সাথে উপস্থিত আছেন আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বিপিন দেববর্মা মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের অন্যতম রাজ্য সম্পাদিকা শ্রদ্ধেয় অজন্তা ভট্টাচার্য মহোদয়া, এবং যারা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমস্ত যারা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আজকে একটা বিশেষ বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদেরকে ডেকেছি। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে স্বাধীনতা দিবস 15 আগস্ট, এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে আমরা বিগত 2022 সাল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের কমিটির নির্দেশক্রমে সারা ভারতবর্ষে আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা পালন করে থাকি, এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে আমরা অনেকগুলি আমরা সামাজিক কর্মসূচি এবং দলীয়ভাবে অনেক আমরা কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। সরকারিভাবে সরকারের পক্ষ থেকে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, সেটা আমরা আগামী 11ই আগস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি, এবং আমরা 11, 12 এবং 13 আগস্ট আমরা প্রত্যেকটা আমাদের যে বিধানসভা, আমাদের মন্ডল, প্রত্যেকটা মন্ডলে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে, পদযাত্রা অনুষ্ঠিত হবে, এবং আমরা 13ই আগস্ট আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন, যারা আমাদের দেশের বীর সৈনিকরা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্মৃতিসৌধ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করা আছে আমাদের। ওই স্মৃতিসৌধগুলিতে আমরা 13 তারিখ আমরা ওই জায়গায় মাল্যদান করব, পুষ্পার্ঘ অর্পণ করব। ওই অনুষ্ঠানগুলিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ, আমাদের প্রদেশ সভাপতি সহ, আমাদের বিধায়ক বিধায়িকা, মন্ত্রীগণ এবং অন্যান্য রাজ্য এবং জেলা স্তরীয়, মন্ডল স্তরীয় সমস্ত আমাদের নেতৃবর্গ উপস্থিত থাকবেন, এবং কার্যকর্তারাও, কর্মীবৃন্দরাও সেখানে উপস্থিত থাকবেন। 14ই আগস্ট একটা ইম্পর্টেন্ট আমরা কার্যক্রম আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিভাজন বিভীষিকা। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তার প্রাককালে
বা স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে ভারতবর্ষের বুকে আমাদের মানুষের উপর যেরকম ভাবে নির্যাতন করা হয়েছিল, এবার পশ্চিম পাকিস্তান বলুন আর পূর্ব পাকিস্তান বলুন, প্রত্যেকটা জায়গায় হিন্দু সংখ্যালঘুদের উপর যে ব্যাপক নির্যাতন হয়েছে, অমানসিক নির্যাতন হয়েছে, এর উপর ওই কার্যক্রমটা বেশ থাকবে, যাতে করে আমাদের যারা ছেলেমেয়েরা আছে, আমাদের নেক্সট জেনারেশন যাতে আমাদের এই অমানসিক নির্যাতন যাতে না ভুলে, সেটা যাতে মনে রাখে, তার জন্য আমরা বিশেষ করে বিভাজন বিভীষিকা কার্যক্রম, সেখানে আলোচনা হবে বিভিন্ন ওই সময়কালের বিভিন্ন বিষয় নিয়ে, যে কিরকম পরিস্থিতিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিরকম অবস্থা ছিল, সেরকম পারিপার্শ্বিক পরিস্থিতি কিরকম ছিল, তার উপর বিশেষ বক্তারা যারা আছেন সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন। প্রত্যেকটা জেলাতে আমরা প্রত্যেক জেলার হেডকোয়ার্টারে কনফারেন্স হলে আমরা হলসভা করব এবং হলসভার পর মোমবাতি বা মৌন মিছিল সেখানে সংগঠিত হবে। তারপর 13, 14, 15 তিন দিন হর ঘর তিরঙ্গা এই কর্মসূচির নামানুসারে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা, আমাদের গর্বের যে জাতীয় পতাকা, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচিতি, সেই জাতীয় পতাকাকে সসম্মানে প্রত্যেকের বাড়িতে উত্তোলন করবেন পরিবারের সঙ্গে। বাজার হাট, ক্লাব, সামাজিক সংস্থা, সরকারি অফিস আদালত সমস্ত জায়গায় 13, 14, 15 এই 3 দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। তারপরের দিন 15 আগস্ট। এই 15 আগস্টে আমরা ব্যাপকভাবে আমাদের বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা থেকে শুরু করে আমাদের কার্যালয়, আমাদের সরকারি কর্মসূচি যেগুলি আছে, আমার দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই দিনে একটা উৎসবের মেজাজে সমস্ত ত্রিপুরাতে, সারা ভারতবর্ষের সঙ্গে প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের কর্মীরা উপস্থিত হন এবং আমাদের দেশের প্রতি, দেশের বীর শহীদদের প্রতি এবং আমাদের জাতীয় পতাকা, আমার 15 আগস্টের প্রতি যাতে সম্মান ব্যক্ত করা হয়, ব্যাপক সংখ্যায় সেখানে উপস্থিত থাকার জন্য সমস্ত কার্যকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো মোটামুটি আমরা এরকমই আমাদের কর্মসূচিটা নিয়েছি। পরবর্তী আলোচনা আমাদের জেনারেল সেক্রেটারি বিপিন দেব বর্মা করবেন। হ্যালো, যত্ন প্রমুখা সারি কাহাম তিনি ওরা ভাই মাঝে ফাইনায় তিনি সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যত মিডিয়া রকম আনি তরফ থেকে এই প্রদেশ পার্টি হইতে বেলায় বেলায় পাই হাবাই মারো এই কাপ হামিয়ে পারো তিনি ও জায়গা তিনি যে সাংবাদিক সম্মেলন আসুক তিনি তিনি রাজ্য কমিটির দুই সম্পাদক সম্পাদিকা তিনি তাপসদা এই অজন্তা দি তিনি যে মেন সাংবাদিক সম্মেলন তাই তিনি যে হারগার তিরঙ্গা কর্মসূচি হারে তিনি সারা রাজ্য নিলগি, সারা ভারতবর্ষ নিলগি তিনি ত্রিপুরা রাজ্য বাংলা হাতায়ও বাংলা হাসতেও পালাই যাক নাই। তো আমার নাসিগৈ বা আমার রিগৈ তিনি ত্রিপুরা রাজ্য তিনি রাজ্যনি বরং যত হামজামন গোবাং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি তাই তিনি রাজ্যনি প্রদেশনি তিনি সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য যত লোক আহ্বান থেকে যে প্রত্যেকটা বরং নব তিরঙ্গা হিসাবে যত 15 আগস্ট হামখাই পালন হবে। আপনার নাসিগৈ তিনি কয়েকটা ইয়াক কার্যক্রম নাজাতম ও কার্যক্রম তিনি 11 তারিখ অগাস্ট হইতে 13 অগাস্ট জোড়া যে পদযাত্রা, তিরঙ্গা যাত্রা র্যালি প্রত্যেকটা বিধানসভা তিনি যে 60টা বিধানসভা 60টা বিধানসভা অপকলায় জেলায় 11, 12, 13 তো 3 দিন তিনি প্রত্যেকটা মন্ডল সংসদীয় রিজার্ভ কোনো সময় সেই সময় অনুযায়ী প্রত্যেকটা মন্ডল কার্যক্রম নাই। আপনার লগি তিনি 13 তারিখ 13 অগাস্ট যে প্রত্যেকটা পাড়াও প্রত্যেকটা জায়গাও যে তিনি দেশ বিভাগে যারা শহীদ সংখ্যা বা বীর সৈনিক যারা তিনি দেশকে সার্বভৌমত্ব রক্ষা খাইয়া থাকতেন আত্মবলিদান দেখা বরণ সম্মান দেবই হ্যাঁ পরিবার সম্মান দেবই প্রতিটা জায়গাও কার্যক্রম হয়ে যাক নাই। আপনার লোক লগি প্রত্যেকটা তিনি যে বীর সৈনিক তোমার বরণ পরিবার সম্মান দেবই বরং নবম সাফাই অভিযান হয়ে যাক নাই। তো
তিনি আগামী 14 তারিখও যে বিভাজন বিভীষিকা প্রত্যেকটা জেলাও প্রত্যেকটা জায়গাও এই যে বিভাজন বিভীষিকা তিনি ভারত স্বাধীন অঙ্গনের সময় থেকে রময় ভারত স্বাধীন অঙ্গনের পরে তিনি ভারতবর্ষের বড় রকম কষ্ট ফেস খাই থাকা বড় দেশ স্বাধীন খাইব আবার তাদের ও যে কাহিনী রচিব যে আগামী 14 অগস্ট তিনি বিভাজন বিভীষিকা প্রত্যেকটা জেলা অন্যায় আবার লগে লগে তিনি বিভাজন বিভীষিকা কনফারেন্স পাই থাকায় তিনি অজাগম সাইলেন্ট ক্যান্ডেল রেলি অন্যায় অজাগম তিনি ব্যাপক হারে তিনি মহিলা মোর্চা হইতে দায়িত্ব দङ जों মৌন মিছিল হেবা ক্যান্ডেল রেলি প্রত্যেকটা জেলা হলো আবো অনুষ্ঠিত হয় আপনি লোক লোকে যে 13, 14, 15 প্রত্যেকটা বড় নগর যে হারঘর তিরঙ্গা যে তিনি দেশ নিজ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে হাসতে লোক প্রভাব মানে আপনাকে जों গাহাম খাই পালা যায় তিনি প্রত্যেকটা বড় নগর প্রতিটা ব্যক্তি নগর সমাজ সোসাইটি ক্লাব এনজিও স্টুডেন্ট বিশেষ করে কলেজ স্কুল যত লোকর চিনি মাধ্যমে কাছে মেসেজ যে প্রত্যেকটা বড় নগর চিনি দেশত্ব বুদ্ধ খাওয়ানা লাগৈ চিনি নগর 13, 14, 15 আগস্ট জোড়া যত নিজে নগর ফ্ল্যাগ চালাইনায় ফ্ল্যাগ হোস্টিং খেলাইনায় আপনি লোক লগি ফ্ল্যাগ সাথে সেলফি উইথ তিরঙ্গা অবনব সোশ্যাল মিডিয়া আপলোড খাইনায় হ্যাশট্যাগ দেওয়া হারঘর তিরঙ্গা হ্যাশট্যাগ দেওয়া সোশ্যাল মিডিয়া আপলোড খাইনায় আর প্রতিটা বড় আন্দোলনের মাধ্যমে কবকরানো সুমো যে সোশ্যাল মিডিয়ার লোক লগে টুইটার ইনস্টাগ্রাম আপনি লোক লগে হারঘর তিরঙ্গা ওয়েবসাইটে থাকি তিরঙ্গা উইথ সেলফি ফটো না আপলোড খাইনায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হইতে কাছে সুনো সার্টিফিকেট ডিজাইন নাই আবনব লোকরম খানে আন পবব ধরন থানিব তো প্রতিটা বড় যে সিটি সমাজ যত লোকরম গমন আবেদন দ্বারা ও যে 15 আগস্ট একটা বিশেষ স্পেশাল রূপে যত পালানো লাগে সমাজ নেই বা লোকরম হাসতে নেই যত জাতি জনজাতি ঐক্য মিলন ভাবে খাই নাই যে 15 আগস্ট না থাক কাই কাই পালানো লাগে আমি লোকরম খানে আনে সার অবলিয়া পারো আর মিডিয়া আংটাইসা হাই হাই বাইপ্লাই হাবাই মারবো জেনারেল মাধ্যমে जों জনগণ তেবো গাহামকাই মেসেজ হয় নমস্কার